এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মিলি রেসিপি। সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকে শর্মিলি রেসিপিতে আছে ধনেপাতার চপ বা পকোড়া। তো তার জন্য আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানটা দেখুন কত সুন্দর, কারণ আমরা তো এখানে ভাড়ায় থাকি কাঁথিতে। তো সেই বাড়ির মালিকরা নেই, তো আমাদেরকে বলে গিয়েছে যে বাগানটা খেয়াল রাখতে। তো আমি এই খেয়াল রাখছি যে গাছ থেকে ধনেপাতা তুলে আমি চপ করব। তো যাওয়ার সময় বলেও গিয়েছিল ওরা যে ধনেপাতাগুলো যেহেতু বড় হয়ে যাবে, ওরা তো এখন নেই। আমি ভাবলাম ধনেপাতা তুলে কি করা যায়, তো ধনেপাতার চপই করব। তো তো দেখুন মাছের এই ট্রের মধ্যে অল্প মাটিতে কত সুন্দরভাবে চাষ করা হয়েছে ধনেপাতা। তো আরও অনেক কিছু আগে চাষ করা হতো, তো এখন একটু কমে গেছে চাষ করাটা। আর এই গাঁদা ফুল গাছের নিচে দেখুন কত সুন্দর সুন্দর পালং শাক হয়ে আছে বড় বড়। আর দেখুন এই গাঁদা ফুলগুলো কিন্তু এবারে ফুটবে, কারণ প্রচুর কুঁড়ি এসছে বড় বড়। আর দেখুন এই যে মূলো, প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। তো এই গাছগুলো অনেকটা বড় বড় হয় নিচে। তো এখানে অল্প মাটির মধ্যেই দেওয়া হয়েছে দেখুন এই টগর, চায়না টগরটা। আর এই শীতকালে তো ডালিয়া ফুলের রূপ তো পুরো অসাধারণ। খুব সুন্দর এখানে ফুল গাছ চাষ করা হয়, আমার তো খুবই ভালো লাগে ছাদে আসতে। তো এই ফুলগুলো এত সুন্দর। তো মাঝের মধ্যেই আমি ছাদে চলে আসি। টাটকা টাটকা সবজি গাছ থেকে তুলতে কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি। আমারও খুব ভালো লাগছিলো টাটকা টাটকা সবজি গাছ থেকে তুলতে। তো আমার নিজেদেরও অনেক বাগান রয়েছে, আমি যখনই যাই তো আপনারা আমার ভিডিও হয়তো অনেকে দেখেওছেন যে নিজের বাগান থেকে আমি সবজি তুলে ভিডিও করি। তো ধনেপাতা তুলে আনার পর খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি, যাতে না একটু জল লেগে থাকে। একটা ছড়ানো বাটিতে 1 কাপ বেসন নিয়েছি আর 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। 1 চামচ কালো জিরে, আধা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর এখানে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 2 চামচ মতো এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এই তেলটা অবশ্যই দেবেন, এতে কিন্তু ব্যাটারটা বেশ সুন্দর হবে আর মুচমুচে হবে ধনেপাতার পকোড়াটা। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও না হয় আর খুব বেশি পাতলাও যাতে না হয়। পাতার গায়ে যাতে একটা হালকা আস্তরণ থাকে, সেরকমইভাবে ব্যাটারটা আমি করে নেব। তো তারপর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু এটাকে হাত দিয়ে পরে ফেটিয়েছি। যত বেশি ফেটানো হবে তত কিন্তু বেসনটা খুব সুন্দর ফুলবে আর হালকাও হয়ে যাবে। তারপরে একটা কড়াইতে ডুবো ডুবো তেল যেভাবে ভাজা যায় সেরকম বেশি পরিমাণ আমি এখানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তারপরে 2-3টে করে ধনেপাতা নেব, নিয়ে ছড়ানো পাত্রের মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে নেব। তারপরে কিন্তু এইভাবে তুলে ভালো করে ব্যাটারটাকে ঝেড়ে নেব, কোনো রকম যাতে এক্সট্রা ব্যাটার যাতে পাতার মধ্যে না থাকে, তাহলে কিন্তু মুচমুচে হবে না, তাহলে ভ্যাট ভ্যাটের মতন হতে যাবে। সেই জন্য ভালো করে ব্যাটারটাকে ঝেড়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। লো ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে ভালো করে মুচমুচে হয়, তাড়াতাড়ি করে যাতে উপরের রঙটা
চলে আসে আর ভিতর থেকে যেন না মুচমুচে না হয়, সেই জন্য এটা লো ফ্লেমে রেখেই মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভাজা যখন হয়ে যাবে তখন ছান্তা দিয়ে ভালো করে তেল ঝরিয়ে নেব। একটা পাত্রের উপর টিস্যু পেপার নিয়েছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা নিয়ে নেয়। তো তার উপরে এভাবে আমি ধনেপাতার চপগুলো রেখে দেব। খুব ভালোভাবে যখন তেল ঝরে আসবে তখন আমি একটা পাত্রের মধ্যে ভালো করে ধনেপাতার চপগুলোকে সাজিয়ে নেব। মুড়ির সাথেও যেমনি ভালো লাগবে ধনেপাতার চপ, তেমনই টমেটো সস বা চিলি সসের সাথেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা চপও করে নিয়েছিলাম, কারণ মুড়ি দিয়ে কিন্তু ধনেপাতার সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ভালো লাগবে। ধনেপাতার চপটা কতটা মুচমুচে হয়েছে আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে মচমচে আওয়াজ হচ্ছে। তো আপনারা চাইলেন এখানে বিট লবণও দিতে পারেন, কারণ যে কোনো চপের ওপর কিন্তু বিট লবণটা বেশ ভালো মানায়। এবারে আমি একটা ধনেপাতার চপ ভেঙে দেখাবো। এরকম মুচমুচে ধনেপাতার চপ বানানোর জন্য পুরো ভিডিওটা কিন্তু ফলো করতে হবে।